আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলবেন। তো আমরা বেসিক্যালি সিসিটিভি ক্যামেরা বলতে আমরা মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিলাম, সেটার মধ্যে আমরা ক্যামেরা করে নিলাম, সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরা না। সিসিটিভি ক্যামেরা বানানোর জন্য আমি এখানে আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো, এর মাধ্যমে আপনি মনে করুন আপনার মোবাইলটা কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরার জায়গায় আপনি ইনস্টল করে দিলেন বা রেখে দিলেন, এরপর সেখানে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিবেন। আর আপনি সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনি ঘরে বসে যেখান থেকে হোক না কেন আপনি সব দেখে নিতে পারবেন ওখানে কি হচ্ছে কোনো প্রকার কেবল ছাড়াই। তো আজকে টিউটোরিয়ালে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো সেজন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে। তো আমি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব, যেটার নাম হচ্ছে আইপি ওয়েবক্যাম। আপনারা এই যে প্লে স্টোরে চলে যাবেন, আপনার মোবাইলে প্লে স্টোরে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আইপি ওয়েবক্যাম আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এটার ইউজার হচ্ছে 10 মিলিয়ন অ্যান্ড রেটিং হচ্ছে 4.25 এর মধ্যে। তাহলে খুবই একটা পপুলার একটা অ্যাপ্লিকেশন। আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। তো এখানে এটা ইনস্টল করার পর সিম্পলি আমরা ওপেন করব। এরপর আপনাকে এখানে আপনার মোবাইলের মধ্যে, যেহেতু আমরা মোবাইলটাকে সিসিটিভি ক্যামেরা বানাবো, সেজন্য আপনার মোবাইলের মধ্যে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর এটা আমরা যে ল্যাপটপ বা যে কম্পিউটারে দেখবো সেখানে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটা বেসিক্যালি বাসার জন্য খুবই জরুরি। আপনি যখন অফিসে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটাকে সিসিটিভি ক্যামেরা বানিয়ে রাখতে পারেন। আপনার ফ্যামিলি সিকিউরিটির জন্য আপনি সেটা অফিসে বসে দেখতে পারেন যদি বাড়ির মধ্যে ছোট বাচ্চা থাকে, এই আর কি। যদি আপনার কাছে সিসিটিভি ক্যামেরা না থাকে আপনি ইমিডিয়েট আপনার ফোনটাকে সিসিটিভি ক্যামেরা বানাতে পারেন। এটা ইনস্টল করার পর এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আর কোনো কাজ নেই, এখানে অনেকগুলো সেটিংস আছে। তো আমরা সেটিংসগুলো আমাদের তেমন কোনো কাজে আসবে না। আমরা জাস্ট নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন স্টার্ট সার্ভার, এটাতে ক্লিক করবেন। স্টার্ট সার্ভারে ক্লিক করার পর আপনার কাছে বেসিক্যালি প্রথমে একটা প্রায় 3 এমবির মতো একটা একটা ফাইল ডাউনলোড হতে পারে। তো আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে HTTP, এই যে দেখেন ডবল এখানে দুইটা দাগ আছে, তারপর এখানে দেখা যাচ্ছে 192। এই আইপিটা আপনার ল্যাপটপের মধ্যে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো আমি এই আইপিটা এখান থেকে কপি করে আমার ইন্টারনেটের মধ্যে আমার কম্পিউটারের মধ্যে দিব। তো আমরা কি করবো, এখন আমাদের কম্পিউটারের মধ্যে চলে যাব। আমি আমার কম্পিউটারের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি একটা পেজ নেবেন। নেওয়ার পর এখানে এই যে নিচে দেখা যাচ্ছে 192, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার যে কোনো একটি ট্যাব নিয়ে, মনে করুন আমি এটা দিয়ে দিলাম এখানে 8800 পর্যন্ত। দেওয়ার পর আপনি আপনার কম্পিউটারের মধ্যে এন্টার করবেন। আমি আমার মোবাইলটাকে এখন মিনিমাইজ করে দিচ্ছি। এন্টার করার পর আমাদের এখান থেকে কিন্তু সবকিছু আমরা কন্ট্রোল করব। এখন আমাদের মোবাইলটা আমি ক্যামেরাটা সেট করে দিচ্ছি। আপনার মোবাইলটা এখন জাস্ট রেখে আসলে হবে, কিচ্ছু করতে হবে না। এটা অটোমেটিক্যালি সিসিটিভি ক্যামেরা চালু হয়ে যাবে। আচ্ছা, আমি মোবাইলটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যখনই আপনি সেই অপশনটা চালু করবেন এখানে এরকম ভাবে ওপেন হয়ে যাবে, এরকম ওপেন হয়ে যাবে। আমি তো এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আপনাদের জন্য। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের কম্পিউটার মাধ্যমে কিভাবে দেখবো, যেহেতু আমাদের মোবাইলটা এখন আমরা সিসিটিভি যেখানে আমরা সেট করবো সেখানে রেখে আসলাম। এখন আমাদের কম্পিউটারে কাজ করার পালা, আমরা কোনো প্রকার কেবল ছাড়াই কাজ করব। তো আমরা ভিডিওটা প্রথমে দেখার জন্য এখানে আপনারা ফ্ল্যাশে ক্লিক করবেন। ফ্ল্যাশে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। এই যে আপনার সিসিটিভিতে কি হচ্ছে সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ফার্স্ট টাইম একটু লোডিং হতে সময় নেবে, যেহেতু এটা ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য সিসিটিভি ক্যামেরা যেহেতু। তো আপনি কি করবেন, এটা প্রথমে এভাবে দেখে নেবেন। এরপর ব্রাউজার আপনি চাইলে ফ্ল্যাশটাও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা নো ভিডিওতে চলে যাচ্ছি। আমি এটা তো জাস্ট দেখানোর জন্য দিলাম। এরপর আপনি চাইলে এটা ফ্রন্ট ক্যামেরাটাও ইউজ করতে পারেন। আপনি এমন জায়গায় সেট করে দিলেন যে আপনি ফ্রন্ট ব্যাক দুটাই ইউজ করতে চান, তো আপনি যেটা ইউজ করতে চান সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি জুম এফেক্টস ইউজ করতে পারেন। স্ট্রিম কোয়ালিটিটা কেমন হবে ভিডিওর সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। এরপর হচ্ছে এক্সপোজ কম্প্রেশন, এটাও আপনি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো এখানে এলইডি ফ্ল্যাশ লাইট আছে, আর অনেকগুলো ভার্সন আছে। তারপর এখানে নাইট ভিশন ক্যামেরাও আপনি ইউজ করতে পারেন। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওটা কিভাবে নিব, আমরা ভিডিওটা স্টার্ট কিভাবে করব। আমাদের এখন কিন্তু ক্যামেরা দেখাচ্ছে কিন্তু ভিডিও স্ট্রিমিং হচ্ছে না, এটা আমাদের রেকর্ড হচ্ছে না। রেকর্ড করার জন্য আমাদেরকে যা করতে হবে, এই যে রেকর্ড আর কন্ট্রোল নামের একটা অপশন দেখা যাবে, এখানে আপনারা দেখতে পাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন, এখানে আপনি চাইলে নামও দিয়ে দিতে পারেন, যে রেকর্ডিং যেটা করবেন ভিডিও সেটা নাম দিয়ে দিতে পারেন। আর যদি নাম না দেন আপনি এখানে যাবেন, এই যে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে রেকর্ড
এই যে প্রথমে রেকর্ড একটা দেখবেন, এরপর আরেকটা দেখবেন রেকর্ড ম্যানুয়াল। আপনি রেকর্ড ম্যানুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। আমি আমার মোবাইলটা তারপরেও দেখাচ্ছি। মনে করুন আমাদের এখন রেকর্ডিং শুরু হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কিছু বোঝা যাবে না যেহেতু এটা সিসিটিভি ক্যামেরা। তো আমাদের রেকর্ডিং এখন কমপ্লিট, এখানে রেডি হচ্ছে, যে রেকর্ড হচ্ছে। এখন সিসিটিভির মধ্যে যা চলবে, আপনার মোবাইলের মধ্যে সামনে যা আসবে তা অটোমেটিকলি রেকর্ডিং হয়ে যাবে। আর এখানে আপনাদেরকে চাইলে আপনি টেক ফটো নিতে পারেন, আর অনেক অপশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আপনার রেকর্ডিংটা এখানে এমকেবি ফাইল হয়ে রেকর্ড হবে, ঠিক আছে। এখানে এমকেবি দেখাচ্ছে, এমকেবি ফাইল হয়ে রেকর্ড হবে। আর রেকর্ডিংটা কোথায় পাবেন সেটা আপনি আপনার মোবাইলের মধ্যেই পেয়ে যাবেন। তো আমরা সেটাকে এখন যদি স্টপ করে দিই, স্টপ করে দিব, তাহলে এটা দেখবেন আপনার মোবাইলের মধ্যে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার মোবাইলের ডিভাইসের মধ্যে, যেহেতু আমরা মোবাইল থেকে সিসিটিভি ক্যামেরা বানালাম। তো আমরা এখন মোবাইলটা ওপেন করব। এই যে আমাদের মোবাইলটা আমি এখন ওপেন করলাম, সরি এটা নিচে রেখে দিয়েছি সেজন্য ক্যামেরাটা দেখাচ্ছে না। যাই হোক, আমি এখন ব্যাকে করব আমার মোবাইল থেকে, ব্যাক করে আমি এখান থেকে আমার মোবাইল থেকে দেখব আমাদের সিসিটিভিতে আমরা যেটা ভিডিও করলাম সেটা আসলে হয়েছে কিনা। আপনি এটা হোমে চলে যাবেন, যাওয়ার পর আপনার মোবাইলে যাবেন, অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর আপনার মাই ফাইলে যাবেন। আমি টুলসে যাচ্ছি যেহেতু আমার টুলসের মধ্যে ফাইল ম্যানেজারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ডিভাইস স্টোরেজে চলে যাবেন। আপনার ডিভাইস স্টোরেজে একটা আইপি ক্যাম নামে একটা ফোল্ডার হয়ে যাবে, দেখেন আইপি ওয়েবক্যাম নামে, এই যে এখানে একটা ফোল্ডার হয়ে গেছে। আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর দেখুন এখানে একটা ভিডিও হয়ে গেছে। আমি এটাকে এখন যদি ওপেন করি, এটা প্লে হয়ে যাবে, এমকেবি ফাইল হয়ে একটা রেকর্ডিং এখানে হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি সিসিটিভি ক্যামেরা বানিয়ে নিতে পারবেন, কোনো প্রকার ওয়্যার ছাড়া বা কোনো প্রকার কানেকশন ছাড়া, শুধু ইন্টারনেট কানেকশন থাকলে হবে, ঠিক আছে। তো আমি এটাকে এভাবে ক্লোজ করে দিচ্ছি জাস্ট। দেন আমরা চাইলে সেটাকে আবার কিভাবে স্টার্ট করব, জাস্ট একই রকম ভাবে আপনি এটা আপনার কম্পিউটারে গিয়ে একইভাবে এখান থেকে স্টার্ট করে দিবেন, এটা কন্টিনিউয়াসলি রেকর্ডিং হতে থাকবে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।